ভিডিওটা তোমাদের একটু বেশি ভালো লাগবে, তার কারণ আমি গেছিলাম বাপের বাড়িতে। তোমরা অনেকেই বাপের বাড়ির ভিডিও দেখতে খুব পছন্দ করো। একটু একটু করে ক্লিপ শেয়ার করেছি। আসলে ওখানে যেহেতু কোনো রকম ট্রাইপড নিয়ে যায়নি, তার জন্য আর কি। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। সকাল সকাল উঠে পড়েছি, মোটামুটি বার হতে হতে 10টা মতন, পৌনে 10টা বেজে গেছিলো। সকালে উঠেই শুধুমাত্র বিছানাটা ক্লিন করছি, আর আগের দিন রাতে মোটামুটি সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম। ঘর বারান্দা ঝাঁটফাট দেওয়া ছিল। চিকুর পাপা যেহেতু যাবে না, ও ওই 3-4 তারিখে যেহেতু ওর হোলিতে ছুটি রয়েছে, ওই দিনকে আর কি আমাদের আনতে যাবে। আর আজকে মোটামুটি আমাদের স্ট্যান্ড থেকে আমাদের বাসে তুলে দিয়েছিল। তারপর পুরো রাস্তাটাই আমি আর চিকু একা একা গেছিলাম। এই প্রথমবার আর কি আমি পুরো জার্নিটা একাই করলাম। এর আগের বারে এরকম অনেকবার হয়েছিল, শিয়ালদা থেকে কেউ না কেউ নিতে এসেছিল। তবে এবারে আমি বলেছিলাম যে আমি একাই চলে যাব, বেকার বেকার আবার ওখানের থেকে কেন আসবে, সেই কারণে আর কি। এদিকে উঠে দেখো চিকু এখানে ছোট্ট একটা বনু পেয়ে গেছিলো, তার সঙ্গে তো সারা রাস্তা গল্প করতে করতে গেছিলো। আর যেহেতু আমার দিদির মেয়ে হয়েছে, তাকেও আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই বলছিলে দীপা এই মিষ্টি মুখটা কবে দেখাবে, যখন ওর ফটো পোস্ট করেছিলাম। তারপরে আমি কোনো রকম ক্যামেরা অন করিনি, সোজা চলে গেছিলাম বাড়িতে। মোটামুটি পৌঁছাতে ওই 1:30-2টো মতন বেজে গেছিলো। বাড়িতে এসে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, আর চিকুকেও খাইয়ে দেবো। এদিকে আজকে রান্নাবান্না হয়েছে মাছের ঝোল, শিমের ভর্তা, শাক ভাজা। এগুলো আমার ভীষণ ফেভারিট। আমি সবসময় বলে থাকি যে আমার জন্য এইসব মাছ মাংস করতে হবে না, আমার চচ্চড়ি ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে। তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলাতে এখন এই যে জিজু সবার জন্য আবির কিনে এনেছে, আর এদিকে মুখোশগুলো কিনে এনেছে। চিকু এবারের মানে হোলিটা সব থেকে ওর ভালো কেটেছে। দেখো এখানে কত রকমের আবির আনা হয়েছিল, আর এগুলো সমস্তটাই কিন্তু প্লেটে একটু একটু করে সাজিয়ে নিলে দেখতে বেশ ভালো লাগে। আমি আর বৌদি তো প্ল্যানিং করেই নিয়েছি যে আমরা হোলির দিনকে ভোর ভোর উঠে সমস্তটাই আর কি একটা প্লেটে একটু একটু করে আবির নিয়ে হোয়াইট কালারের কুর্তি পরে আর কি রং মাখামাখি করব। রং মানে ওই আবির আর কি, এরকম প্ল্যানিং করেছিলাম। আর আগে থেকে সমস্তটাই জোগাড় করে নিয়েছিলাম। আর এদিকে আর কি ওদের জন্য মুখোশ আনা হয়েছিল, ফিচকারি আনা হয়েছিল। আর আজকে না রাত্রিবেলা একটু এগরোল খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আর কি এগরোল সবার জন্য বানানো হয়েছে। এদিকে আর কি দিদি, বৌদি, আমরা 3জনে একটু একটু করেই করছিলাম। রাত্রিবেলা এই রোলগুলো খাওয়ার পরে রাতে আমরা আর কেউ কিচ্ছু খেতে পারিনি, এই খেয়েই পেটটা ভরে গেছিলো। প্রথমে না ময়দাটা গোল গোল করে বেলে নেওয়া হয়েছিল, তার উপর থেকে ডিম দিয়ে, আর এখানে না একটু ভিতরে যে স্টাফিংটা অন্যরকম করে বানানো হয়েছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে গাজর আর একটু আলু না হালকা করে ভেজে নেওয়া হয়েছিল, মানে একদম হালকা, খুব বেশি যে নরম করে ভাজা হয়নি, সরাসরাই ছিল। আর উপর থেকে শসা কুচি, ব্ল্যাক পেপার, একটু লেবু রস, টমেটো সস প্রত্যেকটা দিয়ে সুন্দর করে প্রত্যেকটা রোল বানিয়ে নেওয়া হয়েছিল। মোটামুটি 8-9টা মতো রোল বানানো হয়েছিল, তবে শেষেরটা ওই আমাদের 3-4 জনের বানানো হচ্ছিল। সবাইকে মোটামুটি খেতে দেওয়া হয়ে গেছে। তারপর আর কি একটু একটু করে বানাচ্ছে, আর বৌদি একটু একটু করে দিয়ে আসছিল। আর এদিকে দেখো লেবুর যে খোসাগুলো দেখতে পাচ্ছ, শশার মধ্যে না লেবুর রসগুলো পুরো চিপে নিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর আমাদেরগুলোতে না লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু বাচ্চারা খাবে, ওদেরটা লঙ্কা দিইনি, তবে আমার আর বৌদিরটা একদম লঙ্কা ঝাল ঝাল করে দিয়ে দিয়েছিলাম। আর আজকের বিকেলবেলা আমি একটি মেডিসিন দোকানে গেছিলাম, আমার বেশ কয়েকটা পছন্দের জিনিস কিনেছি। আসলে বাড়ির সামনে যদি দোকান থাকতো না, আমি যে কি কেনাকাটা করতাম তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। আর আমার বাপের বাড়ির এখানেই তো হাত বাড়ালেই অনেক রকমের ইমিটেশন দোকান রয়েছে, সেখান থেকে স্কিন কেয়ারের কয়েকটা জিনিস কিনেছি। একটু পরেই তোমাদেরকে শেয়ার করব, তাহলে তোমাদেরও ভালো লাগবে। আর এখানে আসার পর থেকে চিকু কিন্তু ওর মাকে অত লাগে না, ও সারাক্ষণ ওর দিদুন, দাদু, ওর দাদা ভাই সবাইয়ের সঙ্গে খেলাধুলো করছিল, আমাকে লাগছিলই না। সত্যি কথা বলতে আমি এত নিশ্চিন্ত ঘুমাই বাপের বাড়িতে গেলে, এরকম শান্তি আমি আর কোথাও পাই না। বিশ্বাস করো আমি এত ঘুমাই, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমি কতদিন ঘুমাইনি। ওই যে হয় না, মাথায় কাজ থাকলে তো ঘুমোতে ইচ্ছে করে না, তবে এখানে শুধু খাওয়া আর ঘুম। তো ওখানে তো কোনো রকম ভিডিও তো পোস্টও করতাম না তোমাদের সাথে, তো এইভাবেই আমার দিনগুলো কেটেছিল। তোমরা সবাই কেমন আছো? আমি চা খাচ্ছি। তুমি এত সিরিয়াস মনে বলছে? আর তারপরে চিকু আর কি চা খাচ্ছিল, সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো আমার দিদি ওর মেয়ের জন্য অনলাইন থেকে এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস বা ব্রেসলেট বলতে পারো অর্ডার করেছে। আমি তো দেখে অবাক হলাম যে এত ছোট বাচ্চার জন্য এত সুন্দর সুন্দর ব্রেসলেট পাওয়া যায়। প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো এখানে 3-4 রকমের রয়েছে, এরকম ঝুনঝুনি দেওয়া রয়েছে, এটা কিন্তু পায়েও ব্যবহার করা যাবে। আর সাথেই যে দেখো ব্রেসলেটটা রয়েছে, এটা একদম কালো পুঁথি দেওয়া, আর আরেকটা রয়েছে কালো আর সাদা পুঁথি দেওয়া, এরকম দুটো দুটো করে
পুজোই রয়েছে। আর এখন যেহেতু অনেকটাই ছোট, এখনও পর্যন্ত 1 মাস হয়নি, মানে ওর ষষ্ঠী পুজো এখনও হয়নি, তো ষষ্ঠী পুজো হয়ে গেলে তখন এগুলো হাতে দিতে পারবে। আরও অনেক কিছু কেনা হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাবো। আর এগুলো কিন্তু ভীষণ কম দামের মধ্যে না তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে, বিশেষ করে মিশোতে তো একদম কম দামের মধ্যে পেয়ে যাবে। এত ভালো লাগছিল। আর এই যে একটা বালা দেখতে পাচ্ছি, এটা অনেকটাই বড়, মোটামুটি যখন ওর 5-6 মাস বয়স হবে তখন ওর হাতের জন্য পারফেক্ট হবে। এটা আবার 3 ধাতু দেওয়া রয়েছে। আর এখন সারাদিন ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে না ওর নাম কি রাখা হয়েছে। ওর নাম রাখা হয়েছে ভালো নাম মীরা, আর ডাক নাম সবাই ওকে রোজ বলে ডাকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা ভীষণ হেল্পফুল একটা জিনিস। আমি না অনেক বাচ্চাদের মায়েদেরকে দেখেছি এরকম কিনতে, তবে কখনো সামনে থেকে দেখা হয়নি, প্রথমবার দেখলাম আর কি। এই মেশিনটা নখ কাটার জন্য এত হেল্পফুল, ওর মেয়ের জন্য আর কি নিয়েছে। আরও তো অনেক কিছুই মানে নিয়েছিল, তবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মানে মনেই ছিল না আমার। বাচ্চারা হলে যে মশারি সমেত যে বিছানাগুলো হয় সেগুলো এত কিউট কিউট ছিল, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি। কিংবা বাচ্চা নেওয়ার যে ব্যাগগুলো হয় সেগুলোও কিনেছিল, অনেক কিছু শপিং করেছিল টুকটাক করে। আরও কয়েকটা দিন থাকলে হয়তো সমস্তটাই শেয়ার করতে পারতাম, তবে ওই যে হাতে খুব কম সময় ছিল। আর এই যে দেখতে পাচ্ছ মেশিন, আর এটা কেমনভাবে ঘুরছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু তোমার মানে কাজ অনুযায়ী অনেক কিছু মুখে সেট করে নিতে পারবে। এই যে হালকা সফট একটা এরকম মুখের যে খাপ রয়েছে সেটা দিয়ে আর কি নখটাকে হালকা করে ঘষে ঘষে নেওয়া হচ্ছে। আরও কিন্তু অনেকটাই রয়েছে। এটা কিন্তু না বড়রাও কিন্তু ইউজ করতে পারবে। আর এই যে আমাদের চামড়ার মধ্যে যে কিউটিকলগুলো থাকে সেগুলো সরানোর জন্য কিন্তু একটা চিমটা থাকে। মোটামুটি সব মিলিয়ে এটা বেশ ভালো লাগলো। এটা বাচ্চাদের কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, বাচ্চারা কিছু বুঝতেই পারে না, সামান্য একটু আওয়াজ হয় আর কি, কিন্তু এছাড়া কোনো প্রবলেমই হয় না। ভীষণ ভালো একটা প্রোডাক্ট বলতে পারো। দিদির মেয়ে এখন ঘুমাচ্ছে, ও যেহেতু এখনও অনেকটাই ছোট সেই জন্য সবসময় ঘুমিয়ে কাটায়। একটু পরে ওর ঘুম ভাঙলে তোমাদের সামনে ওকে দেখাবো। আর এই নেল কাটারের দেখো প্যাকেজিংটা কি সুন্দর না, খানিকটা চশমার যেরকম বক্স হয় ঠিক সেরকম আর কি। আর এই যে জামাগুলো দেখতে পাচ্ছ, সবাই যখন ওকে প্রথম দেখতে আসে এই জামাটা আমার মাসিমণি ওকে দিয়েছে, স্কার্ট জামা আর উপরে ফিতে দেওয়ার টপ, এত সুন্দর লাগছিল এটা দেখতে। সাথে ছোট্ট একটা ব্যাগও দিয়েছে, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর সাথে এই ফিতে দেওয়া সুতির একদম সফট জামাগুলো পেয়েছে। ও যদিও অনেকটাই ছোট, এগুলো পরলেও নাইটি হয়ে যাবে, তাও ওই যে দেখছিলাম বেশ ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আগের দিনকে বাড়িতে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছিলো, তারপর কোনো রকম আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এটা হলো পরের দিন, মানে সানডে আর কি। তো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, আশা করছি আজকে তোমাদের ভালো লাগবে। আর এখন মানে চলে এসেছি আমাদের উঠোনে, এখানটায় বসে রোদ পোহাচ্ছি। সকাল সকাল স্নানটাও সেরে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। খুব একটা হয়তো বড় ভিডিও এখানে রেডি করতে পারবো না, একটু একটু করে সমস্ত ক্লিপগুলো শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশি দিন থাকবো না, কয়েকটা দিন মতন থাকবো, তারপর আবার বাড়ি চলে যাব। ডেলি রুটিন কাজকর্ম তোমরা তো দেখতে পাবেই। সব মিলিয়ে এখানে দিদি জিজু সবাই রয়েছে। নতুন সদস্যর মুখটা একটু পরেই তোমাদেরকে ফেস রিভিল করব, দেখতে পারবে। আর ওর কি মানে কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হলো হোলির আগের দিন বিকাল থেকে এখানে কিন্তু পুজোর আরম্ভ শুরু হয়ে যায়। সারা রাত পুজো হয় আর পরের দিন থেকেই কিন্তু হোলি। এখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো রাধা কৃষ্ণের মন্দির। সবাইয়ের আলাদা আলাদা মন্দির আছে, প্রত্যেক বছর এরকম সবাই সবার মতো রাধা কৃষ্ণের মূর্তি এনে সারা রাত ধরে পুজো করে, বাজি ফাটে, অনেক মজা হয়। তবে ওই যে সারা রাত তো আমরা দেখতে পারি না, পরের দিন সকালবেলাই আসি। আর এখানে দেখলাম এত সুন্দর আয়োজন করেছে। প্রত্যেক দিন বিকেলবেলা হলে আমি একটু একটু করে বার হই, সবার জন্য টুকটাক খাবার দাবার কিনি, নিজে ফুচকা টুচকা খেয়ে যাই। আসলে আমাদের মানে ওখানে তো বাড়ির সামনে সেরকম ফুচকা দোকান নেই, তবে এখানে এলে প্রত্যেক দিনই আমি ফুচকা খাই বলতে গেলে। আর এই যে দেখো রাধাকৃষ্ণের মূর্তি চলে এসছে, আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো, সারা গায়ে শুধু গহনা, দেখতে ভীষণ ভালো লাগে। মোটামুটি 6টা মন্দিরে এরকম 6 জোড়া রাধা মাধব আসে, দেখতে এত ভালো লাগে।
আর এদিকে দেখতে পাচ্ছ এই মন্দিরের নিচে এই প্রসাদগুলো রেডি করা হয়েছে। মোটামুটি প্রত্যেকটা মন্দিরের সামনেই যে যার ফ্যামিলির লোকেরা রয়েছে, সবাই পুজোর আয়োজন করছে। মানে 6টা মন্দিরে আর কি দেখতে বেশ ভালো লাগে একসঙ্গে। এটা তো আগের দিনকে আর কি, আর হোলির দিনকে ভোরবেলা তোমাদেরকে দেখাবো। তারপরে খানিকটা ঘোরাঘুরির পরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে চিকুর জন্য বায়না যে একটা লজেন্স খাবো, তো বলে আমি আর আমার দিদি ছেলে বেরিয়েছিলাম ফুটো। তো দেখলাম কি এই লজেন্সগুলো কিনলে এর সঙ্গে এরকম স্টিকার দেয়। আমার তো ভীষণ ভালো লেগে গেছে, তো বলে আমি একটা হাতে লাগিয়ে নিয়েছি আর বৌদির হাতেও একটা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা এত সুন্দর স্টিকারগুলো এসছে আর অনেক দিন পর্যন্ত থাকে। আর এখন যে আমি ভয়েস ওভার করছি, আজকে তো বৃহস্পতিবার, সরি শুক্রবার, আর সেখানে দেখছি কি আমার হাতে এখনও পর্যন্ত সেই স্টিকারটা লাগানো আছে। আর এদিকে দেখো চিকুর হাতেও কিন্তু স্টিকারটা লাগিয়েছিলাম, তবে খুব একটা ভালো ওঠেনি। আর এই যে দেখো আমাদের লক্ষ্মী সোনা মা, ওর মুখটা তোমাদেরকে দেখালাম। ও এত বোঝে না, এত মিষ্টি করে তাকায়। ও যেহেতু প্রথম আমাকে দেখে, ভাবছে এটা আবার কি, এতদিন তো মা দিদুন নিত, এটা আবার কি। তো আর ওর সঙ্গে অনেক বকবক করি, সারাদিন কেটে যেত। এখন যে ভয়েস ওভার করছি ওকে দেখে আমার এত মন খারাপ লাগছে। আমি যতক্ষণ থাকতাম ওকে নিয়ে ঘুরু ঘুরু করতাম, জানো তো। তো যাই হোক, এখানে এখন হাঁটাহাঁটি করছিলাম, ওর মা ওদিকে বিছানা করছে, রাত্রিবেলা করে দিদির কাছেই থাকতাম। তারপর দেখো এটা হলো হোলির দিনকে 3 তারিখ আর কি। সকালবেলা উঠে পড়েছি 4টে নাগাদ, উঠে রেডি হয়ে 4:30-এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। চারিদিকে দেখো একদম অন্ধকার। আগের দিনকে যে সারা রাত আর কি কৃষ্ণ মন্দিরগুলো আর কি পুজো হয়েছে, গিয়ে দেখাচ্ছি চলো। এত সুন্দর পুজো হয়েছে, সারা রাত বাজি ফেটেছে, ভীষণ ভালো লাগছিল। সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য একটা হালকা স্টোভও নিয়ে নিয়েছিলাম। আগে আগে মানে বিয়ের আগে যখন ছোট ছিলাম, প্রত্যেক বছর এরকম ভোরবেলা উঠে চাঁচড় দেখতে আসতাম। আর এই যে পুজো করে এটাকে বলা হয় চাঁচড়। তো ছোটোবেলায় তখন তো খুব আসতাম, তবে বিয়ের পর থেকে এই প্রথমবার আর কি আমি চাঁচড় দেখতে এলাম। এত ভোরে উঠে আমি, বৌদি, মা সবাই এসেছিলাম দেখতে। এত ভালো লাগছিল, যেহেতু এই ভোরের টাইমটাতে আরও ভালো করে আরতি হয়, পুজো হয়। তো এই সময়টাতে সবাই আসে আর কি। রাত্রিবেলা এতজন লোকজন না থাকলেও ভোর থেকে সবাই এসে সকাল থেকেই আবির মাখামাখি, রং মাখামাখি শুরু হয়ে যায়। তারপরে এই যে সবার শেষে আরতি হচ্ছে। আর এই যে সিংহাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো দোলনার মতন করে এখান থেকে ঝুলিয়ে রাখা হয়। সবাই আর কি রাধা মাধবকে একটু দোলনাও দেয়। তো যাই হোক, এই দেখো আস্তে আস্তে পুজো হতে হতে সকাল হয়ে গেছে, একদম পরিষ্কার আকাশ। আর দেখো এখন থেকেই কিন্তু সবাই আবির মাখামাখি শুরু করে দিয়েছে। তবে আমরা ভেবেছিলাম আগে রাধা মাধবের চরণে আবির দেব, তারপর আমরা রং মাখামাখি করব। এই যে দেখো, ওই যে রাধা মাধবের যে ফুল দিয়ে ঢাকা থাকে, তো তারপর সবাই আবির মাখানোর পরে ভগবানকে আর চেনা যায় না, আবিরে আবিরে ভর্তি করে দেয়। তারপর আমরা ওই 1-1.5 ঘন্টা মতন ওখানে থাকার পরে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমি আর বৌদি এখন প্রত্যেকটা আবির সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর চলে যাব আমরা ছাদে। যাওয়ার সময় যদিও আমি হোয়াইট কালারের একটা কুর্তি পরেছিলাম, তো ভাবলাম এরপরে তো জামা কাপড় ছেড়ে দেবো। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর সকলকে জানাই হ্যাপি হোলি। এখন আমরা মন্দিরে গেছিলাম, মন্দির থেকে এখন চলে এসেছি এখন ছাদে। আর ছাদের ওই সাইডে যেহেতু চিলে কোঠার ঘর আর কি, তো যার জন্য একটুখানি ওরকম অগোছালো হয়ে আছে। তো এই যে আবির 1 প্লেট রেডি করে নিয়েছি। এবার সুন্দর করে সবাই রং খেলা হবে, তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নেব, কেননা একটু পরে চিকুর পাপাও চলে আসবে। একটু পরে বলতে আস্তে আস্তে 12টা-1টা বেজে যাবে। ও এখনও যদিও বার হয়নি। আর আমরা সকালে তো মানে মন্দিরে গেছিলাম, তোমরা তো দেখলেই। তো যাই হোক, দেখো একটা হোয়াইট কালারের কুর্তি পরেছি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমাদের ক্যামেরাম্যান কে জানো তো, পুটু। ওকে আমি ক্যামেরাটা ধরতে বলেছি, আর দেখো ক্যামেরাটা কীভাবে ধরছে, একবার উঁচু একবার নিচু এই করছে আর কি। তো আমরা যেহেতু এখন টুকটাক কয়েকটা রিলস করব, ফটো তুলবো, তো সেই জন্য বৌদি আর কি আবির দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আর ওকে ক্যামেরাটা ধরতে বলছি, আর ওইদিকে ইয়ার্কি করছিল আর কি। তো যাই হোক, আমি আর বৌদি মিলে ওকে তো পুরো রনে আবির মাখিয়ে ফার্স্টে ভূত করে দিয়েছি এলাম। তো তারপর সে কান্না করছিল, জামা কাপড় ছেড়ে আবার ছাদে চলে এসেছিলো। তো যাই হোক, এখন এই যে আমাদের সমস্ত ফটোশ্যুট কমপ্লিট, ছবি তোলাও হয়ে গেছে। আর এখন ভাবলাম একটুখানি ভিডিও করে নিই, জামা কাপড় ছেড়ে দেবো।
feel love when I look into your eyes. I believe if you move out from my side, I'll be losing grip on you. আর তারপরে বেলার দিকে চিকুকে ঘুম থেকে তুলিয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন দেখো এক বালতি জলে আবির গুলে দেওয়া হয়েছে। আর এই প্রথমবার আমার সেই ছোট্ট সোনাটা হোলি জিনিসটা যে কি ও এই বছর থেকে বুঝলো। ভীষণ মজা করেছে বিশ্বাস করো। এই যে এত মজা করেছে এই যে ওর 4.5 বছর বয়সে এই যে হোলি জিনিসটা কি প্রথম বছর আর কি অনুভব করলো। সাথে মেলায় যাওয়া, ঘোরাঘুরি, বন্ধুদের সাথে রং মাখানো, আবির মাখানো, মানে সব মিলিয়ে একদম জমজমাট বলতে পারো। মানে ওর কোনো ভয় দয় নেই, অজানা লোক দেখলে পিচকারি দিয়ে জল দিয়ে দিচ্ছে, ওর এত সাহস। তবে ওর দাদা একটু ভীতু, ও কিন্তু অচেনা কারোর গায়ে দিতে সাহস পায় না, ও কিন্তু ঠিক দিয়ে দিচ্ছে। আর চিকু দেখো এখানে আমি ভিডিও করছি, ও আমার গায়ে ভর্তি করে দিচ্ছিল। অল্প করে জলে পড়ে না। পালাচ্ছে এরা যা করছে। জল দিবি না, জল দিবি না বাবা, জল দিয়ে দে। আমি একটা ফটো তুলতে চাইছি। হ্যাপি হোলি বলে দে সবাই। আর এদিকে এখানে ওর দাদা ভাইদের সঙ্গে চিকুও ভীষণ মজা করছে। দেখো চিকুর একটা জামা অলরেডি চেঞ্জ করে দিয়েছি, আরও একটা ওর দাদার জামা নিয়ে নিয়েছি, পুরো ভুতুর মতন দেখতে লাগছে না? ওর দাদা ভাই কী করেছে, এমনি ফিচকারি দিয়ে আবির দিয়ে হচ্ছে না, একজনকে বালতি সমেত রং দিয়ে দিচ্ছে, মগ উল্টে দিচ্ছে, এই রকম তার খেলাধুলো এরকম করতে থাকছে আর কি। দেখো কি অবস্থা, এরা সব বন্ধুরা মিলে সব বালতি ধরে উল্টে পুরো স্নান করে দিয়েছে। স্নান টান কমপ্লিট। আর অনেকটা রং, মানে রং বলতে গেলে ওই বাদুর রং আবিরের সঙ্গে মনে হয় মিশিয়ে দিয়েছিল, যার জন্য দেখো এখানে আমার রং লেগে আছে, মাথায় আবির ভর্তি হয়েছিল। স্নান টান সেরে নিয়েছে, এখন একটু রোদে এসেছিলাম, শুকনো জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলতে এসেছি। এবার নিচে যাব, খাওয়া দাওয়া করবো। আর কি রান্না বান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। চিকু পাপা এখনো পর্যন্ত আসেনি, আর আমি আর চিকু এখন একটু ছাদে এলাম, কেননা যাতে চুলটা শুকিয়ে যায়। আর ও স্নান করেছে। আর এই যে দেখো আমাদের চিকুকে দেখতে কেমন লাগছে। ছাদে ওই আমরা সব তখন ছবি তুলছিলাম, তো আবির পড়েছে, সেটাই বলছে মা দেখো না কি অবস্থা করেছে। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দোলের দিন আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য ভেজ বিরিয়ানি করা হয়েছে। এদিকে রয়েছে স্যালাড আর ফুলকপি আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি, এই ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা সবাই চলে গেছিলাম মেলাতে। মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়েছিল, তবে বাচ্চাদের বেশিরভাগ খেলনা শোপিস এই সমস্তই ছিল। মেলা থেকে ঘুরে আসার সময় আইসক্রিম খাওয়া দাওয়া করেছি, রাত্রিবেলা আর কি বিরিয়ানি এটা ওটা খাওয়া দাওয়া হয়েছিল আর কি। আর এই সাইডটাতে চিকুর জন্য কিছু একটা নেওয়া হচ্ছিল, তবে এই সমস্ত ঢোল ও তো বাজাবে না, বড় হয়ে গেছে, যার জন্য ওর যেটা পছন্দ বন্দুক, ট্রেন, গাড়ি এই সমস্তই ওর মামা নিয়েছিল। বিকেলবেলা মেলাতে গেছিলাম আমি, দাদা আর বৌদি গেছিলাম, আর আমার বাবা দুটো নাতিকে নিয়ে বেরিয়েছিল। আর এটা হলো পরের দিনকে আর কি, মানে যেদিনকে আমরা খাওয়া দাওয়া করে চলে আসি। চিংড়ি দিয়ে লাউ ঘন্ট হয়েছিল, চিকেন কষা, এদিকে মাছের ঝাল, চাটনি, পাঁপড় এই সমস্ত ছিল, মাছ ভাজা টোটাল আর কি। তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া। ওদিকে আমার দিদির ছেলে খেতে বসে গেছে, আর তারপরে চিকুকে খাইয়ে দিয়ে তারপর সব আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি ওই 3:40 যে ট্রেনটা ছিল সেই ট্রেনেই আর কি বাড়ি চলে এসেছিলাম। আসার সময় ভীষণ মন খারাপ হচ্ছিল, এই কটা দিন হই হুল্লোড় করে কেটে গেল। তো যাই হোক কি আর করা যাবে। তো চলো বাড়িতে পৌঁছে তোমাদের সঙ্গে কথা বলছি।
এই যে বন্ধুরা, রাতের মতন খাওয়া দাওয়া কমপ্লিট। বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 7:30 8টা মতন বেজে গেছিলো। এসেই রাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর চিকুর পাপা ওর জন্য বিরিয়ানি এনেছিল, তো ওটাই আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরেই আর কি রান্নাঘর এখনও পরিষ্কার পরিচ্ছন্ন কিছু হয়নি। আর ফেরার সময় কিছু সবজিও কিনে এনেছি, কেননা কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে চিকু স্কুল রয়েছে, সকালে উঠতে হবে, আবার সেই একই রুটিন, রান্না বান্না, মানে এক প্রকার ডিউটি শুরু বলতে গেলে। তো সেই জন্য আর কি সমস্ত কিছু এখন রেডি করে রাখবো। কালকে সকালে যদি সম্ভব হয় তো স্কুলে নিয়ে যাব, তা না হলে হয়তো যাব না, যেহেতু মানে কোথাও একটা থেকে জার্নি হওয়ার পর না আর মানে নেক্সট দিন সকালে ঘুম ভাঙতে চায় না। জানি না কালকে কি হবে, তাও চেষ্টা করব ওকে স্কুলে নিয়ে যাওয়ার, তো দেখা যাক। আর অনেক কিছু সবজি এনেছি, তো সেগুলোই এখন গুছিয়ে রাখবো। খাওয়া দাওয়া কমপ্লিট, তো ওরা এখন গিয়ে শুয়ে পড়েছে, আমি এখন একা এখনও জেগে আছি। ওরাও জেগে আছে, তো আমিও কিছু কাজকর্মগুলো সেরে নেব, তারপরে আর কি রেস্ট নেব। যখন থেকে এসেছি আমি আয়নায় এখনও মুখটা দেখিনি, চুলটাও পর্যন্ত আঁচড়াইনি, জাস্ট চুলটা এরকমই হয়ে রয়েছে। আর এত হাওয়া হচ্ছিল, আমার এই ছোটো ছোটো যে বেবি হেয়ারগুলো বেরিয়েছে সেগুলো সমস্তটা এরকম বেরিয়ে পাগলি পাগলি হয়ে গেছে। ভাবলাম রান্নাঘরে কাজকর্ম সেরে তারপর যদি সম্ভব হয় তো কিছু একটা মাখবো বা মুখটা পরিষ্কার করব, তা না হলে শুয়ে পড়বো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আসার সময় সবজি আনা হয়েছিল, তো এদিকে দেখো 10 টাকার ধনে পাতা দেখো কতটা দিয়েছে। ভেবে আছি এটা দিয়ে খানিকটা চাটনি বানিয়ে রাখবো, তাহলে ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। এদিকে রয়েছে 2টো পাতিলেবু, আর আনা হয়েছে গাজর, বেশ অনেকটাই গাজর আনা হয়েছে। একদিনকে গাজরের একটু হালুয়া মতন বানাবো, কেননা প্রত্যেকবার ঠান্ডাতে এবারে শীতের সময় আর কি বানানো হয়, তবে এবারে এখনও পর্যন্ত বানানো হয়নি। তো দেখো একদম ছোট্ট ছোট্ট টাটকা গাজর আর কি, সবজিগুলো এত ফ্রেশ লাগছিল দেখেই নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে তোমার পটলগুলো একদম কচি পটল দেখতে পাচ্ছ। আর এই সময় কিন্তু পটল খেতে ভীষণ ভালো লাগে, এরপরে দেখি পটলে অত টেস্ট থাকে না, ছোট্ট ছোট্ট এগুলো না এইরকম মানে গোটা গোটা রেখেই কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করলে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ছোট ছোট মতন ক্যাপসিকামগুলো কি সুন্দর দেখতে না, এই যে দেখো ছোট্ট ছোট্ট ক্যাপসিকাম। তো এই আর কি আনা হয়েছিল এই ক্যাপসিকাম, এতগুলো ক্যাপসিকামের দাম নিয়েছে মাত্র 10 টাকা। আর এই যে পটল 250 নেওয়া হয়েছিল, এটা 20 টাকা নিয়েছে। আর এই যে বিটটা দেখতে পাচ্ছ, এটা বাড়িতেই আর কি ছিল, সমস্তটা বার করে নিয়েছি। আর এই যে বিনস নেওয়া হয়েছে, বিনসটা 10 টাকা মতো নিয়েছে। আর শসা বাড়িতেই ছিল, টমেটোগুলোও ছিল, কেননা সমস্তটা বার করে নিয়েছি, কেননা কোনটা ঠিক আছে নেই এগুলো আর কি দেখার জন্য। আর এটা আগের বিনস আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এই রসুনের কোয়াগুলো না ছাড়াতে ভীষণ সুবিধা হয়, অনেকটা মোটা মোটা তো এই যে 20 টাকার মতো রসুন নিয়েছি, 20 টাকার আদা নিয়েছি। আর এই যে এতগুলো ছোট ছোট শিম দেখো মাত্র 10 টাকা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এই যে শিম। আর আমি তো সবসময় মটরশুঁটি এরকম ছাড়িয়ে রাখি, এই যে ছাড়িয়ে রেখে গেছিলাম, দেখলাম যে এরকম আর কি অঙ্কুর বেরিয়ে গেছে, তো এই আর কি টোটাল এই যে সবজিগুলো। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। তারপর ওদিকে দেখো রান্নাঘরে বাসন কিচ্ছু মাজা হয়নি, এবার মাজবো। তার আগে এটাকে পরিষ্কার করে সেলফ কাউন্টার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবো, গ্যাসটাও মুছবো, তারপর বাকি কাজ করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই ব্যাগটার মধ্যে কি আছে জানো তো, তোমাদেরকে বলছিলাম না আমি দোকানে গেছিলাম, আসার সময় কয়েকটা জিনিস কিনেছি। এই যে দেখো এখানে 2টো সিডস কিনেছি, সিডস মাস্ক আর একটা ফেস প্যাক। এই যে ইনসাইডের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ভালো লাগে। D10 মাস্কগুলো নিয়েছি, আর একটা নিয়েছি অ্যান্টি এজিং। এইটা এত সুন্দর না, এই যে মাস্ক সেটগুলো ভীষণ স্কিনের জন্য গ্লো করে। অনেক দিন থেকে ভাবছিলাম কিনবো, তবে কেনা হয়নি। আর এই যে এভারুইতের চকলেট একটা ফেস প্যাক নিয়েছি। আর আমি যেহেতু এভারুইতে স্ক্রাবারটা ইউজ করি, কোনো রকম প্যাক ছিল না, সেই জন্য পাউচগুলো নিয়েছি। আর বিটরুটের একটা ফেস প্যাক নিয়েছি। বিটরুটের এই প্যাকটা আমি আগে কখনো ব্যবহার করিনি, তবে রিভিউ শুনেছি অনেক ভালো, তো ভাবলাম এই পাউচটা ব্যবহার করে দেখি, ভালো হলে পরে আবারও নেওয়া যাবে। আর এই যে দেখো 2টো পলা নিয়েছিলাম, এই পলাটা দেখেই আমার এত ভালো লেগেছিল। আসলে এই পলাটা কিন্তু বেশি দাম নেয়নি, ওই 100 টাকা মতো নিয়েছিল। মোটামুটি 5-6 মাস খুব ভালোভাবে কিনা কালারটা থাকে। আসলে ওখানে আমার একটা বোন আমাকে বলল যে এটা খুব একটা খারাপ হবে না, ভালো আর কি। তো দেখো দূর থেকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ইমিটেশন, পুরো সোনার মতনই ডিজাইনটা লাগছে না। তো এটা আমার এত পছন্দ হলো, তো ভাবলাম চলো নিয়ে নিই।
তো আর কয়েকটা দিন বাদে আর কি এটা তখন হাতে সবসময় দিয়ে রাখবো। শাঁখাপলা পরতে আমার ভীষণই ভালো লাগে, অনেকে দেখেছি একটা করে পরে, তবে না আমার হাতে খুব একটা করে মানে কিছু থাকলে, শাঁখা কিংবা পলা থাকলে খুব একটা ভালো লাগে না, যার জন্য আর কি এটাই আর কি নিয়েছি। তো কেমন লাগছে তোমরা জানিও। এই যে বন্ধুরা, রাতের মতন খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই কটা জিনিস আর কি এগুলো আমি কিনেছিলাম। তো আরও অনেক কিছু জিনিস ঠাকুর ঘরের জন্য আমি নিজে হাতে বানিয়ে এনেছি। যেহেতু আমার এখানে কোনো রকম সেলাই মেশিন নেই, তো সেই জন্য আমি বাড়িতে যখনই যাই ঠাকুরের জন্য কিছু না কিছু বানিয়ে আনি। তো সেটা এই ভিডিওতে আর শেয়ার করছি না, পরের ভিডিওতে শেয়ার করব কি কি বানিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো টাটা।